সকালে জল দিতে এসে আয়ুষের বাবা আর আমি আবার ফিরে গেছি। এত ঠান্ডা আর কুয়াশা, আমি এই ঠান্ডা তুমি খেও না, ঠান্ডা লেগে যাবে। তা এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে এসছি, এবারে জল দেব। আমি একা একা দিতে একটু সময় লাগবে, আর কিছু করার নেই। কখন মোটর সেট করবে মিস্ত্রিরা জানে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকালে এসেও বলছিলাম ফিরে গেছি, এত ঠান্ডা ছিল, এত কুয়াশা ছিল। তো আয়ুষের বাবাকে আর ভিজতে দেইনি, বাড়ি চলে গেছিলাম। আমি বলি তুমি খেয়ে কলকাতায় চলে যাবে, তারপর এসে আমি আস্তে আস্তে দেবো, যত কষ্ট হয় হোক। তুমি এই ঠান্ডায় ভিজো না, কাশি হলে সমস্যা হবে। তো এখন আমি গান্নিটা পুরো ভেজাবো, ভিডিও আপলোড করব, তারপর বাড়ি যাব। আর বাড়ি সে কলতলায় বাসন ভর্তি, সকালে রান্না করেছি, বাসনগুলো মাজার টাইম পাইনি। বাসন, জামা কাপড় ভেজানো সব কাচাকুচো করব। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। আর আমি এখন জলটা দিয়ে নিই। আয়ুষ একেবারে কালকে সন্ন্যাসী হাটে গিয়ে একটা কক ব্যাট কিনে এনেছে। তা এখন এখানে খেলবে, দ্বীপের সঙ্গে খেলবে। দ্বীপ গেছে ওর বোনকে দিয়ে আসতে। ওর বোন খিচুড়ির স্কুলে যায়, মানে ওই যে হেলথের যে স্কুলগুলো হয় না, তো ওই 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 স্কুলে যাবে। ওকে দিয়ে এসে দুজনে খেলা করবে আর আমি কাজ করবো, কারণ ওকে যদি শুধু বসিয়ে রাখি তো বোর হয়। যার জন্য আমি বলি ঠিক আছে দীপা তুমি খেলো কক ব্যাট নিয়ে, আর আমি এই কাজগুলো সেরে নিই। আমি এখানে একটা ইটও পড়ি নিয়েছি। এই তো দিচ্ছি, আরো আনতে হবে, দেবো তখন পড়বে। তোমার কক ব্যাট গুলো ভিজিয়ে দেবো না না, কক ব্যাট গুলো যত্ন খুব, নতুন নতুন কিনলে সেই জিনিসের যত্ন খুব, কদিন পরে কোথায় পড়ে থাকবে কোনো ঠিক থাকবে না। ঘরে জল দিচ্ছিলাম আর সকাল থেকে কারেন্ট ছিল না, তো ফোনে চার্জ ছিল না, ওখানে আর ভিডিও ধরতে পারিনি, বাড়ি চলে এসেছি। আর এখন মনে হয় কোথাও কারেন্টের কাজ হচ্ছে, মাঝে মাঝে এরকম 3 ঘন্টা 4 ঘন্টা করে কারেন্টটা অফ করে দিচ্ছে। তো এক্ষুনি কারেন্ট এসছে, আসতে এবার বাড়িতে এসে বাকি কাজ, এখন কলতলায় কাজ এখনো শেষ হয়নি। বাসন, জামা কাপড় ওগুলো সেরে নেব, তারপরে খাওয়া দাওয়া করব, চান করে পুজো দেব, তারপর খাওয়া দাওয়া। তারপরে আবার বিকালে ও বাড়ির দিকে যেতে হবে। আর আয়ুষ ঘাপটি মেরে আছে, সকাল থেকে একটা কক ব্যাট কিনেছে, সেটা নিয়ে খুব খেলছে। কলতলার কাজ একদম পুরোই বাকি আছে, এবারে শুরু করব। ঘরে জল দেওয়ার কাজটা বেশি কষ্টের হয়ে পড়েছে, দেয়ালটা উঁচু হয়ে গেছে, আর ওই দেয়াল ভেজাতে অনেক বালতি জল লাগবে। অন্তত এখন এই 16 বালতি জল দিয়ে আর এসছি, আবার বিকালে দিতে হবে। টানা রোদ ছেড়েছে, কালকে জল দেওয়া হয়নি ঠিক করে, পরশুদিন বৃষ্টি হয়েছে বলে দেওয়া হয়নি, তো এইভাবে চলছে। আয়ুষ পরে জামা কাপড় বেশি নোংরা করছে। না সত্যি সত্যি কথা এত নোংরা বেরোচ্ছে কেন আয়ুষের জামা প্যান্ট দিয়ে? কোথায়? এটা পুরো সাদা জল। তাই? হ্যাঁ,
2টো বাজতে আর 20 মিনিট বাকি আছে। কাজ সেরে উঠেছি আর আয়ুষ আমার দেরি হচ্ছে বলে বললো আমি পুজোটা দিই মা, তুমি চান দান করো। তো ওকে আগে চান করে দিয়েছিলাম, ও পুজো দিচ্ছে আর আমি এই চান করে উঠে আর একটু ক্যামেরার সামনে এসেছি। এবার ও পুজো দেওয়া হয়ে গেলে ওকে খাইয়ে দেব। আয়ুষ কিন্তু সুন্দর করে পুজো দিতে পারে, আমি যখন দিই ও বসে দেখে, তারপরে ও দেয়। শিব ঠাকুরের মালাটা দিয়েছ? মালা বেলপাতাটা আজ সোমবার, বেলপাতা আর ফুল দেবে, মালা দেবে ঠাকুরকে। ওই পারে যাও। তিনটে 10 হয়ে গেছে। এবার আমরা মাঠের দিকে যাব, বাইরে জামা কাপড় মেলা আছে, এখন একটু হালকা রোদ আছে, এখন আর তুলবো না, এসে তুলবো। জামা কাপড় সবই মেলা আছে, দিকটা তো ভরে দিয়েছি। আয়ুষ একেবারে কক বেড নিয়ে বেরিয়ে পড়েছে, ওখানে গিয়ে খেলবে। কক কই? চলো, জামা কাপড় সব মেলা আছে, থাক এসে তুলবো। চলো চলো, চাবি দিতে এতক্ষণ? চাবি কিছু করে আমার দাও, দাও ব্যাগে দাও। চলো সাইড দিয়ে চলো। এখন গিয়ে আবার জল দিতে হবে, ভালো রোদ হচ্ছে, জল না দিলে দেয়াল একদম শুকনো হয়ে গেছে। একদিন রোদ হতেই কিন্তু রাস্তাগুলো আবার শুকিয়ে গেছে, আর এইখানটা গাড়ি গিয়ে নরম মাটি গর্ত হয়ে গেছে বলে এখানটা জল থেকে গেছে, আর বাদ বাকি রাস্তা কিন্তু শুকিয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাস্তাটা রোদ পায় ভালো, শুকিয়ে গেছে, কিন্তু এই রাস্তায় ভ্যান ঢুকবে না, ভ্যান যে রাস্তায় ঢুকবে সেই রাস্তাটা শুকায়নি। তোর বাচ্চাগুলো আর কই, অল্প কটা কেন? আর একটু রোদ কমবে তারপর জল দেবো, এত রোদ বেলায় জল দিলে জলটা আবার টেনে নেবে। তুমি খেলো। কাজ আর শেষ হচ্ছে না, কাজ শেষ করে ওঠা মুশকিল, সন্ধে পড়ে যাবে তাও কাজ শেষ হবে না। বাড়ি গিয়ে আবার জামা কাপড় সব বাইরে রাখা আছে, তুলতে হবে। সারাদিন যা রোদ গেছে, একটু জল না দিলে দেয়ালগুলো হবেই না। ভিজিয়ে দিয়ে যাই। বিকাল হলে এখানে বাচ্চারা ভরে যায়, সব জায়গার বাচ্চারা সেখানটা খেলা করে।
পুরনো যেগুলো ওগুলো আর দেবো না, এই নতুনগুলো ভিজালাম, তাই 15-16 বালতি জল লেগে গেছে একটু একটু করে দিতে দিতে। এরকম ভাবে ঢেলে দিতে হচ্ছে, তলা পর্যন্ত যাবে তবে তো। আস্তে আস্তে সূর্য ডোবার পালা এসে গেছে। এখন অনেকটাই ওই যে ট্রান্সফরমার অনেকটা ওপরে আছে। আস্তে আস্তে 25শে ডিসেম্বর আসছে তো, একটু একটু করে 25শে ডিসেম্বরের পর থেকে দিন বড় হতে শুরু করবে। নিস্তব্ধ গ্রাম, বাচ্চারা শুধু খেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর গ্রামটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমি তো বাড়ি চলে যাব। এখানটা ভাঙা ইট দিয়ে গেঁথেছে, এটা জয়েন্ট হবে কর্নার, হয়তো ওখানে গোটা ইট দিয়ে গেঁথে পূরণ করে ফেলবে, তাই জন্য জানি না ঠিক। আয়ুষ, আয়ুষ, এবার কি বাড়ি যেতে হবে? চলো এবার বাড়ির দিকে যাই আস্তে আস্তে, নাকি ওরা খেলছে তুমি দেখছো? এবারে বাড়ির দিকে রওনা দেব। খেলতে 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 বাড়ির ধারে চলে এসেছে, এবার চলো বাড়ির দিকে, চলো। বাড়ি চলে এসেছি। হ্যাঁ, শুকিয়েছে মোটামুটি, কিন্তু জিন্সের প্যান্ট ট্যান্ট গুলো শুকায়নি, এগুলো একটু ভেজা ভেজা না, এটা হ্যাঁ এটা একটু ভেজা আছে। আইসের প্যান্ট এগুলো শুকিয়ে গেছে, গেঞ্জি শুকায়নি। গেঞ্জি শুকায়নি? না, তোমার এই প্যান্টটাও শুকায়নি। স্কুলের জামা? স্কুলের জামা শুকিয়ে গেছে, ও তো সবার আগে, ওরা কোনো সময় নেয় না, বুঝেছো? দুটো ওরা কোনো সময় নেয় না। তোমার বাড়ির প্যান্টও মনে হয় হ্যাঁ ভিজে আছে। ভেজা হ্যাঁ জামা, শুকনো ভেজা। ভেজা ভেজা, এখন আর এত রোদ নেই এইসব জিনিস শুকানোর মতো। শুকনো 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 ভেজা ভেজা শুকনো এগুলো, শুকনো এইগুলো, আর এগুলো ভেজা। আর কিচেন কাপড়গুলো শুকিয়েছে। তাহলে মনে শুকনো। ওই এটাও শুকনো হয়নি, সব ভিজে। ওখান থেকে এসে এখন তিনজনে খুব খেলা করছে। উঠেছিল 2 কথা
তিপ্পান্ন। উনষাট। পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন আয়ুষ কি টিফিন খাবে সেইটা হচ্ছে ব্যাপার। আজকে সোমবার দুপুরে আয়ুষ পুজো দিয়েছে, শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা আর বেলপাতা দিয়েছে, কিন্তু এখন শীতকাল তো দুপুরে দিয়েছে, কিন্তু এখনো কি সুন্দর জলজল করছে। কি নিয়ে বসেছো? দাঁড়াও প্লেট দি। পিসিমণির পাঠানো সেই কেক, ও ওটা আবার বাক্সে আছে, বাহ সুন্দর তো। বাহ, ও খোলা সিস্টেমের বাক্স। খাও। কাটতে হবে নাকি? পিস করা নেই? করা নেই? ও দারুণ কেক দিয়েছে। গোটা গোটা? এটা মনে হয় আমার জন্য পাঠিয়েছিল নাকি তো, কি জানি। দাঁত উঠছে তোমার। ওইখানে একটা উঠছে, ওই ধারটা উঠছে দেখি। কই উঠছে? না না, এই ধারটাই উঠেছে। হ্যাঁ, সবাই মিলে খাও তো। তাই? ছুরি আনো। আচ্ছা ছুরি দিচ্ছি, দাঁড়া। তাহলে আজকের আর বাপির খাবার আনতে হবে না। হ্যাঁ, পিস পিস করে নাও, নিয়ে ধরে ধরে খাও। হ্যাপি ক্রিসমাস। তাই না? মজা ঝুলাতে হবে, না ঝুলালে সান্টা ক্লজ আমার গিফটটা দেবে কি করে? তাই না? সান্তা ক্লজ এসে তোমার গিফট দিয়ে যাবে না? প্রতি বছর তো দিয়ে যায়, তাই না? এবছর দিয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, তাই? খাও। আচ্ছা খাচ্ছি। খুব সুন্দর টেস্টি কেক। পিসিমণি খুব সুন্দর টেস্টি কেক। পিসিমণি শুনতে পাবে। সব কেক গুলোই তো ভালো হয়েছে না? সবগুলোই ভালো। খাও, আস্তে আস্তে খাও। খাবার মুখে দিয়ে কথা বলবে না।